কখনো ককটেল বিস্ফোরণ, কখনো উদ্ধার হচ্ছে শক্তিশালী বোমা, আবার কখনো ছাতা, কখনো প্রেসার কুকারের ভেতর মিলছে তাজা বিস্ফোরক। রাজধানীতে একের পর এক এমন ঘটনায় বাড়ছে সাধারণ মানুষের আতঙ্ক। প্রশ্ন উঠছে, এগুলো কি শুধু ভয় তৈরি করার চেষ্টা, নাকি নেপথ্যে রয়েছে বড় কোনো হামলার ছক? আশুলিয়া থেকে মতিঝিল, যাত্রাবাড়ি থেকে মিরপুর, বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বোমা আতঙ্ক। গত 1 আগস্ট মিরপুর 10 ও ফার্মগেটে পরিত্যক্ত ব্যাগ ও বস্তা ঘিরে আতঙ্ক তৈরি হলেও পরে বোমা ডিসপোজাল ইউনিট জানায় সেগুলোতে কোনো বিস্ফোরক ছিল না। তবে সবচেয়ে উদ্বেগের ঘটনা ঘটে 24 জুলাই। মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার ভেতর থেকে উদ্ধার হয় আইইডি। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের বিশেষজ্ঞদের মতে এটি কোনো আনাড়ির তৈরি নয়। সালফার, গান পাউডার ও শত শত লোহার বল দিয়ে তৈরি ওই পাইপ বোমা বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম ছিল। পুলিশ ও গোয়েন্দা সূত্র বলছে, বেশিরভাগ ঘটনাই ঘটানো হয়েছে রাতের আধারে কিংবা দ্রুত এসে মোটরসাইকেল থেকে। লক্ষ্য জনমনে আতঙ্ক তৈরি করা। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তে চলছে অভিযান। নিরাপত্তা বিশ্লেষকদের মতে আপাতত বড় হামলার আশঙ্কা না থাকলেও এসব ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। কারণ জড়িতদের দ্রুত শনাক্ত করা না গেলে ভবিষ্যতে বড় ধরনের হামলার ঝুঁকি থেকেই যেতে পারে। তাসনিম মোম, নিউট্রাল নিউজ, ঢাকা।